গল্পের শুরুতেই আমরা জিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা ঘুমোচ্ছিল। কিন্তু যখন তার ঘুম ভাঙে, সে দেখে তার সামনে একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির নাম হলো ট্যান। মেয়েটি তখন প্রশ্ন করে, আমার সঙ্গে যে ছিল সে কোথায় গেছে? তখন ট্যাং বলে ওঠে যে আমি ওসব কাউকে চিনি না, জানি না। তুমি তাড়াতাড়ি আমার বিছানা থেকে ওঠো এবং আমার রুম থেকে বেরিয়ে যাও। আর আমি শুধু এটাই জানি যে কালকে রাত্রে তুমি আমার খুব কাছাকাছিই ছিলে। এই বিছানাতে আমরা একসঙ্গেই ছিলাম। তারপর তখন জিয়ার রাতের কিছু কথা মনে পড়ে, যে কিভাবে সে এই ট্যাংয়ের বিছানায় এলো। সে দেখে যে সে রাতের বেলায় একটা মেয়ের সঙ্গে একটা বারে খুব বেশি পরিমাণে ড্রিঙ্কস করে ফেলেছিল। তারপর সেখানে ট্যাংয়ের সঙ্গে দেখা হয় তার, এবং সেখান থেকেই তারা দুজন মিলে নেশার খেয়ালে এক হয়ে যায় আর ট্যাংয়ের বাড়িতে চলে যায়। এবং তারপরই তারা রাতের বেলায় দুজনেই খুব কাছাকাছি চলে আসে। আর এইসব কিছু ভেবেই জিয়া কান্না করতে থাকে। ট্যাঙ্ক জিয়াকে একটা 5 মিলিয়ন টাকার চেক দিতে যায়, কিন্তু জিয়া চেকটা নেয় না এবং কাঁদতেই থাকে। তারপর দেখা যায় ট্যাঙ্ক রুম থেকে বেরিয়ে যেতে থাকে, কিন্তু তারপরেই সেখান থেকে জিয়াও চলে যায় তার সঙ্গে সঙ্গে। আর জিয়া যাওয়ার সময় ট্যাঙ্কে যে চেকটা দিয়েছিল, জিয়া ট্যাঙ্কের হাতে সেটা তুলে দিতে চায়। কিন্তু ঠিক সেই সময় লিফট চলে আসে এবং লিফটের ভেতর থেকে দেখা যায় একটি লোক, যে কিনা ট্যাঙ্কের পরিচিত ছিল। তাই ট্যাঙ্ক হাই বলে এবং ট্যাঙ্ক বলে, এই তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? আসলে এই মেয়েটা আমার ফিয়ন্সি। আসলে লোকটা কিছু জিজ্ঞেস করার আগেই ট্যাং সব কিছু বলে দেয়। কিন্তু এখানে জিয়া ট্যাংয়ের কথা শুনে ট্যাংয়ের মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। তখন ট্যাং বলে যে তোমার কি সব কিছু এখানে সবাইকে জানানো খুবই দরকার মনে আছে? যদি জানাতে না চাও তাহলে চুপ করে থাকো। তারপর ট্যাং বলে যে আমার সঙ্গে তোমাকে যেতে হবে, কারণ আমি আমার বন্ধুকে বলেছিলাম যে তুমি আমার ফিয়ন্সি। আর এটা শুনে জিয়ার অনেক বেশি মাথা গরম হয়ে যায়। আর ঠিক তখন জিয়ার মায়ের ফোন আসে এবং জিয়াকে জিয়ার মায়ের কাছে যেতে হয়। বাড়িতে যায় তখন সে দেখে যে তার বাড়ির লোক অনেক বেশি রেগে যায়। তার কারণ হলো তার আর ট্যাংয়ের ছবি টিভিতে দেখানো হচ্ছে। কোনো খবর চ্যানেল জুড়ে শুধুমাত্র ট্যাং আর জিয়ার এই নিউজ ভাইরাল হয়ে আছে। আর তাই জিয়ার বাবা যখন এই জিনিসটা দেখতে পায়, তখন তার বাবা অনেক বেশি মাথা গরম করতে আরম্ভ করে এবং জিয়াকে বকতেও আরম্ভ করে। জিয়াকে বলে যে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে। আর ঠিক তখনই জিয়ার একটা ফোন আসে এবং তার বন্ধু তাকে বলে যে কিছুদিন আগে যে কিছুটা অল্প টাকা দিয়ে বিজনেসটা চালু করেছিল জিয়া, সেই বিজনেসটা এখন ডুবে গেছে। আর সেই কোম্পানিটা চালু করার জন্য তারা যে টাকাটা ধার নিয়েছিল, সেই সব জায়গা থেকে তাদেরকে ফোন করছে এবং বলছে 1 সপ্তাহের মধ্যে যদি তোমরা টাকাটা না মিটিয়ে দাও, তাহলে আরও বড় খারাপ কিছু হতে পারে, মারধর পর্যন্ত খেতে পারো তোমরা। আর তারা সেই ফোনটা তখনই কাট করে দেয়। আর ফোনটা কাট হয়ে যাওয়ার পরে জিয়ার একটা ফোন ঢোকে। সেখানে বলা হয় যে একটা নতুন বড় কোম্পানিতে চাকরির অফার আছে তার। আর এই কোম্পানিতে সে চাকরির অফার পেয়েছে। কোম্পানির সিইও হলো আর কেউ নয়, আমাদের গল্পের ট্যাং। ট্যাং যেই কোম্পানির সিইও, সেই কোম্পানিতেই জিয়া নতুন চাকরি পেয়েছে। ট্যাংকে দেখা যায় যে তার কোম্পানির একটা বড় মিটিংয়ে কথা বলছিল। সে তার টার্গেট 2 মাসের মধ্যে অ্যাচিভ না করতে পারলে সে তার পদ রিজাইন করে দেবে। তাই ট্যাংয়ের মাথায় এখন প্রচুর চাপ। ট্যাং তার সেক্রেটারিকে বলে যে জিয়া নামের এই মেয়েটিকে একবার কল করতে, কিন্তু জিয়া তার সামনে দিয়েই তখন আসছিল কিছু বই এবং কিছু ফাইল নিয়ে। জিয়া যদি দেখতে পাচ্ছিল না, সেটাই হচ্ছে অবশ্য এখনকার ঘটনা। তখন দুজনের ওপর ধাক্কাধাক্কি খেয়ে যায় এবং তারপর বইগুলো বক্স থেকে নিচে পড়ে যায়। তারপর এখানে জিয়া কাল্টি মারার চেষ্টা করছিল, কিন্তু ট্যাং তাকে ধরে নিয়ে চলে যায় এবং পেছন দিক থেকে তার সেক্রেটারি তাকে দেখে এবং ভাবে যে জিয়াকে সে হয়তো আগে কোথাও দেখেছে। তাই তার সেক্রেটারি ট্যাং দিদা কল করে এবং সব কিছু বলে দেয় আর বলে যে জিয়াকে পাওয়া গেছে আর সে ট্যাংয়ের সাথেই আছে। আর তখন জিয়া আর ট্যাংকে বলে যে সে তার পিছু করা বন্ধ করে দিক। তারপর জিয়া জানতে পারে সে যে কোম্পানিতে কাজ করছে, সেই কোম্পানির মালিক আর কেউ নয়, ট্যাংই হলো আসল মালিক। জিয়া বলে যে এই কোম্পানির মালিকের বয়স ছিল 70 বছর, তাই না? তাহলে তুমি কি করে মালিক হলে? তখন ট্যাং তার কথার উত্তর দিয়ে বলে, আসলে যে ফোনটা এসেছিল সেটা আমার দিদা ফোন করেছিল, আর সেটাই আমার দিদা হয়। আর দিদাই হলো এই কোম্পানির আসল মালিক। দিদা এই কোম্পানির কাজ ছেড়ে দিয়েছে, তাই আমি এখন এই কোম্পানির প্রেসিডেন্ট।
ট্যাংকে বলে যে তুমি তো ইন্টারনেট ছাড়া কিভাবে ইউজ করো, তাই না? তাই তুমি এই কাজটা করো না। কারণ ট্যাং জানতো যে জিয়া সেরকমভাবে ইন্টারনেট ইউজ করতে পারতো না। তোমার কাছ থেকে এই কাজটা রিজাইন দেওয়ার জন্যই আমি রিকোয়েস্ট করছি। ট্যাং জিয়াকে এরকম প্রস্তাব দেয়, কারণ এখন যত কিছু যা কিছু হয়ে গেছে তা যথেষ্ট আমার কাছে মনে আছে, তাই তুমি এই কাজ থেকে রিজাইন দাও। তখন জিয়া কোনো কথা বলে না। তখন ট্যাঙ্ক বলে যে আমি এই কোম্পানি থেকে তোমাকে রিজাইন দেওয়ার জন্য অনেক কিছু করতে পারি, অনেক রাস্তা আছে আমার কাছে। জিয়া তার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর জিয়া এখান থেকে সোজা বাথরুমে চলে যায় এবং কাঁদতে কাঁদতে বলতে থাকে যে এই সবেই আমি আমার কাজটি হাতে পেয়েছিলাম, আবার কাজটা করতে না করতেই কাজটা চলে গেল আমার হাত থেকে। কেন যে এদের সঙ্গে আমার দেখা হয়। তারপর সেখানে ট্যাংয়ের দিদা আর ট্যাংয়ের সঙ্গে কথা বলার জন্য তাদের কোম্পানিতে চলে আসে এবং সে ভাবতে থাকে যে নিশ্চয়ই এই কোম্পানির ভেতরেই ট্যাং নিজের গার্লফ্রেন্ডকে লুকাচ্ছে। তাই সে তাড়াহুড়ো করে ট্যাংয়ের সাথে কথা বলার জন্য চলে আসতে থাকে, কিন্তু অর্ধেক রাস্তা আসতে না আসতেই সে হাঁপিয়ে পড়ে যায় সেখানে। ঠিক তখনই সেখানে জিয়া থাকাকালীন যেহেতু পড়ে গিয়েছিল তার দিদা, কিন্তু সে বুঝতে পারেনি সেটাই আসলে তার দিদা ছিল। তাই জিয়া ট্যাংয়ের দিদার হাতে ইনহেলারটা তাড়াতাড়ি ধরিয়ে দেয় এবং তাকে সেখান থেকে সুস্থ করবার জন্য তাড়াতাড়ি উঠে পড়ে লাগে। ট্যাংয়ের দিদাও ভাবতে থাকে আর বলে এই মেয়েটা সত্যিই খুব অসাধারণ, খুব ভালো একটি মেয়ে, এখনকার যুগে আবার কেউ কারোকে সাহায্য করে। এরপর ট্যাংয়ের দিদা ট্যাংয়ের কাছে আসে এবং ট্যাংকে বলে যে তুমি যে মেয়েটাকে ভালোবেসেছো সেই মেয়েটার সঙ্গে তোমাকে বিয়ে করতে হবে, না হলে আমাদের এই কোম্পানির নাম এবং রেপুটেশন দুটোই খারাপ হয়ে যাবে। ট্যাংয়ের রাজি হওয়া না সত্ত্বেও ট্যাংয়ের দিদার কথা শুনে ট্যাং জিয়াকে ডাকে অফিসে এবং জিয়াকে বলে যে আমাদের এঙ্গেজমেন্টটা করে নেওয়া খুবই দরকার। ট্যাং বলে যে আমার সঙ্গে একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে, 2 মাসের জন্য তোমাকে আমার বউ হিসাবে নাটক করতে হবে, এর জন্য তোমাকে আমি $2 মিলিয়ন দেব। জিয়া ট্যাংয়ের এই প্রস্তাব শুনে উত্তর দেয় যে আমি এসব করতে পারবো না। তখন ট্যাং জিয়ার সমস্ত লোন এবং সমস্ত সব ধার তার সামনে খুলে বার করে বলে এবং জিয়াকে দেখায়। তখন জিয়া বলে যে তুমি আমার সমস্ত সব ভেতরের খবর বার করে দিয়েছো। তখন ট্যাং বলে যে এটা শুধুমাত্র একটা নাটকই হবে, শুধুমাত্রই একটা নাটক তোমাকে করতে হবে, আসলে আমার তোমার ওপর কোনো ইন্টারেস্ট নেই, এই নাটকটাই শুধু করতে হবে তোমাকে, এই ধরনের তুমি টাকা পাবে। এরপর জিয়া রাজি হয়ে যায় এবং জিয়া ট্যাংকে বলে যে আমি তোমার থেকে যে টাকাটা নেব এটা শুধুমাত্র একটা ধার হিসাবেই নেব, পরে আমি তোমাকে এটা শোধ করে দেব। এই বলে জিয়া পেপারে আর কোনো লেখা না পড়েই সাইন করে দেয়। তারপর ট্যাং জিয়াকে বলে যে কাজের পর তোমাকে আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে। তখন জিয়া বলে না, যে এটা আমি করতে পারবো না। তখন ট্যাং তাদের কন্ট্রাক্ট পেপারটা দেখায় এবং বলে যে এই পেপারের মধ্যে লেখা আছে, ভালো করে দেখো, যে পার্টি এ এর সমস্ত কথা পার্টি বি কে মানতে হবে। ট্যাং জিয়াকে বলে যে বিকেলের মধ্যে তোমাকে ভালো জামা কাপড় পরে আমার সঙ্গে তোমাকে আমার বাড়ি যেতে হবে। তারপর যখন তারা বাড়ি যায় তখন সেখানে ট্যাংয়ের দিদা জিয়াকে দেখে, তো চিনতে পেরে যায় এবং দুজনে গল্প করতে আরম্ভ করে দেয়। এরপর যখন তারা কথা বলতে বলতে একটু গভীর হয়ে যায় তখন ট্যাংয়ের দিদা ট্যাংকে বলে এবার থেকে তাদেরকে একসঙ্গে থাকতে হবে। এই কথাটা শুনে জিয়া তো বলে যে না 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 না, এটা করা যাবে না, যেহেতু আমরা একই কোম্পানিতে চাকরি করি তাহলে নিশ্চয়ই অনেক কথা উঠবে। এই বিষয় নিয়ে ট্যাংয়ের দিদা বলে যে আমি কোনো কথা শুনতে চাই না। তারপর এই ট্যাংয়ের দিদা ট্যাংকে বলে যে আমি যাচ্ছি ইন্টারন্যাশনাল ট্রিপে, তাই আমি আসা না পর্যন্ত এর মধ্যেই আমি একটা ভালো সুখবর চাই, যেন তোমাদের একটা ছোট্ট সন্তান হয়। আর এ বলে ট্যাংয়ের দিদা সেখান থেকে রওনা দিয়ে দেয় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় যে আমাকে এখানকার সব খবর সময় মতন আপডেট দিয়ে দেবে তুমি। তারপর তারা দেখে যে যাদের রুমটা খুব ভালোভাবে ক্যান্ডেল লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে সে, এবং গোলাপ ফুলের তোড়া দিয়ে ভালো করে সাজিয়ে রাখা আছে। তারপর ট্যাং প্রশ্ন করে যে আমরা নিশ্চয়ই একটা বেবি অ্যাডাপ্ট করে নিতে পারবো আমাদের নিজেদের পয়সা থেকে। তারপর ট্যাং বলে যে কি দরকার আছে নিজেদের পয়সা থেকে অ্যাড করার, যেহেতু আমার কাছে একটা মেয়ে আছে তাহলে আমি কেন আবার পয়সা দিয়ে অ্যাডাপ্ট করতে যাব। এইসব কথা শুনে জিয়া অনেকটা আনকমফোর্টেবল ফিল করতে আরম্ভ করে। তখন তারা দুজনে ধাক্কাধাক্কিতে একটা রিমোট বিছানা থেকে নিচে পড়ে যায় আর তার ফলে রিমোটের একটা বাটন অন হয়ে যায়, তাদের বিছানাটা নড়তে
বলতে থাকে। এরপর যখন পরদিন অনলাইন মিটিং চলছিল ভিডিও কলে, তখন জিয়া বাথরুম থেকে বলছিল যে তারা টাওয়ালটাকে দিতে, ট্যাংকে বলছিল এই কথাটা। আর এরপর জিয়া বাথরুম থেকে বাইরে আসে এবং ভিডিও কলের সামনেই বলতে থাকে যে আমার পিঠে খুব ব্যথা এবং আরও বিভিন্ন ধরনের আচরণ করতে থাকে। আর এর কারণেই ট্যাংকে মিটিংটা স্টপ করতে হয়। এরপর ট্যাং কল করে জিজ্ঞেস করে যে এঙ্গেজমেন্ট পার্টির প্রস্তুতিটা কতটা হলো। তাকে ফোনে উত্তর দেয় যে তার সমস্ত পার্টিটা তার দিদার কথা অনুযায়ী প্রস্তুত করা হচ্ছে। এরপর আমরা লিন নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা একটি ফেসবুকের পোস্ট দেখে জানতে পারে যে জিয়ার ওই বড়লোক ছেলে ট্যাঙ্কের সাথে বিয়ে হচ্ছে। এরপর তখন লিনের বন্ধুও সেও একই পোস্ট দেখে। তারা দুজন মিলে জানতে পারে যে জিয়ার একটা বড়লোক বাড়ির ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। এরপর তারা জিয়ার কাছ থেকে আরও টাকা ঝাড়ার একটা মোটা প্ল্যান আঁটে। তারপর তাদের এঙ্গেজমেন্ট পার্টি শুরু হয়ে যায় এবং তাদের এঙ্গেজমেন্টে তারা একে অপরকে আংটি পরাতে শুরু করে। আর আংটি পরাতে গিয়েও তারা ঝামেলা করতে আরম্ভ করে। সব মানুষ দেখে যে তাদেরকে বলে যে এরা নিশ্চয়ই দুজনে খুব হাসি খুশি এবং একসঙ্গে থাকতে চায়। এরপরে দেখা যায় লিন জিয়াকে বাধা দেয় এবং জিয়া পরে প্রশ্ন করতে আরম্ভ করে আর বলতে থাকে যে আসলে ট্যাংকে আমি ভালোবাসতাম, ট্যাং সব থেকে আগের ভালোবাসা আমারই ছিল। কারণ এখানে লিন বলে যে সেদিন যে ভুলটা হয়েছিল সেটা হলো হোটেল রুমের কার্ডটার জন্য, জিয়াকে দিয়ে দিয়েছিলাম আমি, তাই তুমি ভুল করে ট্যাংয়ের রুমে চলে গেছো আর ট্যাং তোমাকে গার্লফ্রেন্ড ভেবে নিয়েছে। আর সেখানে তখন ট্যাং চলে আসে এবং ট্যাং বলে হোটেল রুমের কার্ডটা নয় ভুল করে দিয়েছিল, কিন্তু আগে বলো আমাদের হোটেল রুমে কে ক্যামেরা লাগিয়ে ভিডিও করেছে। তারপর ট্যাং তাদেরকে ভিডিওগুলো দেখায় আর পরের দিনে সিন দেখানো হয় যেখানে লিন নামের এই মেয়েটি ইচ্ছা করে জিয়া জন্মদিনে তাদের ড্রিঙ্কসের কিছু মিশিয়ে দিয়েছিল, যার কারণে সেদিনের জন্মদিনে জিয়া সেই ড্রিঙ্কসটাকে ভুল করে খেয়ে নিয়ে ট্যাংয়ের রুমে চলে যায়। এই খারাপ কাজটা লিন তার কার্ডটা অদল বদল করে দিয়েছিল যাতে করে জিয়ার সাথে ট্যাংয়ের একটা খারাপ সম্পর্ক তৈরি হোক, ওই রুমে একসাথে রাত কাটিয়ে একটা নতুন গল্প তৈরি হোক। কারণ এই সব কিছু ট্যাংয়ের সুনাম এবং জিয়ার নামের এই ভালো নামটি বদনাম করার জন্য তৈরি করা হয়েছিল। এগুলো যখন ট্যাং জানতে পারে তখন ট্যাং লিনকে সেখান থেকে চলে যেতে বলে। ট্যাং এবং জিয়া দুজন দুজনের কাছে ক্ষমা চায় এবং তারপর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। তারপর দিন রাতের বেলা জিয়া ট্যাংকে কিস করে আর এই সব দেখে ট্যাংও বুঝতে পারে না, তাই ট্যাংও কিস করতে আরম্ভ শুরু করে। আর তারপর তারা যে যার মতো করে ঘুমোতে যায়। তারপর সকালবেলায় ট্যাং জিয়াকে বলে আজকের পর থেকে জিয়া তুমি আর ড্রিঙ্কস করতে পারবে না, আমি আমার কন্ট্রাক্ট পেপারটা একটু চেঞ্জ করলাম। তখন জিয়া ট্যাংকে জিজ্ঞেস করে যে কেন আমি ড্রিঙ্কস করতে পারবো না, কেন আমি কি কালকে রাত্রেবেলা ড্রিঙ্কস করে কিছু কাউকে মেরেছিলাম? এরপর তারা দুজন মিলে অফিসে চলে যায়। অফিসে তো জিয়ার সেরকম কিছু কাজ ছিল না, তাই জিয়া উঠে উঠে সবার দিকে দেখছিল। আর ট্যাং এর সেক্রেটারি এসে বলে যে এখানে কারোর কি কোনো কাজ কম আছে, তাহলে আমার সঙ্গে যেতে পারো, আমার একটু হেল্পের দরকার ছিল, একটা বড় কাজ পড়েছে। ঠিক তখন জিয়া যেহেতু বসেছিল তাই জিয়া হাত তুলে বলে যে আমি যাব, কিন্তু তখন সেভাবে যে এটা তো ট্যাংয়ের ওয়াইফ, তাই এনাকে দিয়ে কোনো কাজ করালে হবে না, অনেকটা খারাপ দেখাবে বিষয়টা, তাই সে না বলছিল। তারপর জিয়া বলে যে আমি কাজটা করতে ইচ্ছুক, আমাকে নিয়ে চলো, এখানে বসে বসে আমার আর ভালো লাগছে না। তারপর জিয়া আর ট্যাংয়ের সেক্রেটারির কাজ কমপ্লিট করতে যায়। যেতে যেতে ট্যাংয়ের সেক্রেটারি জিয়াকে বলে যে এখান থেকে তুমি ট্যাংয়ের ওয়াইফ, তাই তোমাকে কোনো কাজ না করলেও চলবে, তুমি এখন একটু ফ্রি থাকতে চাও তো থাকতে পারো। কিন্তু জিয়া আসলে ওরকম নয়। এরপর দিন থেকেই দেখা যায় যে ট্যাং আর জিয়া দুজন মিলে একসঙ্গে ঘুম থেকে ওঠে এবং খাবার রান্না করে, দুজনে একসঙ্গে রান্না করে খায় এবং একসঙ্গে খুব হ্যাপি থাকে। একদিন জিয়া ওভারটাইম করেছিল, তাই রাতের বেলা সে বাড়ি ফেরেনি। আর নেক্সট দিনকে ট্যাং ঘুম থেকে উঠে জিয়াকে যখন ডাকছিল, জিয়ার ডাক না পেয়ে সে খোঁজ করতে আরম্ভ করে, পাগলের মতন খোঁজ খোঁজে। কারণ এই কদিনেই জিয়ার প্রতি ট্যাংয়ের বেশ ভালোবাসার আঁকড়টা বেশ ভালোভাবে জমে গিয়েছিল। যে জিয়া অফিসে বসে সারা রাত কাজ করছিল, তখন ট্যাং এটা জানতে পারে তার সেক্রেটারির কাছ থেকে। ট্যাং তাই সেক্রেটারিকে জিজ্ঞেস করে যে জিয়ার কাজটা কি হয়ে গেছে? জিয়া বলে হ্যাঁ কাজটা হয়ে গেছে, কিন্তু যখন সেক্রেটারি কম্পিউটার চেক করে তখন সেখানে কোনো কাজ দেখতে পায় না।
আর এই জিনিসটা দেখে জিয়া অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর যখন কম্পিউটারটা চেক করা হয় তখন দেখা যায় আসলে জিয়া কাজটা কমপ্লিট করেছিল, কিন্তু কোনো এক খারাপ এমপ্লয়ি সেই তার কাজটা ডিলিট করে দিয়েছে। আর এই জিনিসটা যখন ধরা পড়ে যায় তখন ট্যাং সেই এমপ্লয়িটাকে অনেক বকাবকি করে। তারপর দেখা যায় যে জিয়াকে হসপিটালে ভর্তি করা হয় এবং জিয়ার জ্ঞান ফিরে আসে। আর ট্যাং জিয়াকে বলে যে তোমার করা কাজটা আমরা পেয়ে গেছি, আর এটাও বলে যে পরদিন থেকে তুমি আমার সেক্রেটারি হিসেবে কাজ করবে। তখন জিয়া জিজ্ঞেস করে আসলে যে তার সেক্রেটারি হিসেবে কাজ করতো তাহলে তার কি হবে? তখন ট্যাং বলে তাকে তো আমি কাজ থেকে বার করে দিয়েছি, কারণ সেই তোমার সারা রাতের কষ্ট করা ওই প্রজেক্ট ফাইলটা ডিলিট করে দিয়েছে। তারপর অফিসে যখন একটা নতুন মেয়ে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে কাজে এসেছিল তখন সেই মেয়েটি প্রথম দিন থেকেই ট্যাংয়ের পেছনে পড়েছিল এবং ট্যাংকে ইমপ্রেস করার জন্য উঠে পড়ে লেগেছিল। আর ঠিক সেই সময় সেই রুমে যখন জিয়া তার ফাইল নিতে এসেছিল এই সব কিছু দেখে জিয়া তখন ট্যাংকে বলে সুইটহার্ট চলো আমরা বাইরে খাবার খেতে যাব। আর এসব দেখে মেয়েটা সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর দিনকে যখন জিয়া অফিসের একটা এমপ্লয়ের সঙ্গে কথা বলছিল তখন ট্যাং তো একদম জ্বলে পুড়ে জিলাস ফিল করছিল, তাই তাদের মাঝখানে ঢুকে পড়ে ট্যাং আর বলে যে তোমাদের কি কোনো কাজ নেই নাকি? আর বিশেষ করে তুমি এখানে এসে বকবক করছো কেন? যাও নিজের কাজ করো, গিয়ে যাও। আস্তে আস্তে এভাবেই ওদের মধ্যে সম্পর্কটা আরও গভীরতায় পৌঁছে যায়। কিন্তু একদিন হঠাৎ করেই তাদের কোম্পানির ওপর একটা বড় ঝড় উঠে আসে। আর সেদিন সময় দেখা যায় যে অনেক লোক এবং অনেক মানুষজন এসে জিয়ার ওপর পাথর, ইট, গাছ এবং টমেটো অনেক কিছু ছুঁড়তে আরম্ভ করে আর জিয়াকে অপমান করতে আরম্ভ করে একটা ভুল বোঝাবুঝি বিষয়ের জন্য। আর সেখান থেকে জিয়াকে উদ্ধার করে একটি ছেলে, অর্থাৎ যেই ছেলেটি জিয়াকে আড়াল থেকে ভালোবাসে। ছেলেটি হলো ট্যাংয়ের কোম্পানিতে নতুন কাজে জয়েন করেছে। আসলে সেই ছেলেটি জিয়াকে উদ্ধার করে, আর জিয়াকে উদ্ধার করার পরেই একটা ফাঁকা সময় দেখে ছেলেটি বুদ্ধি খেলিয়ে জিজ্ঞেস করে ফেলে যে ট্যাংয়ের সঙ্গে তোমাদের সম্পর্কটা চলছে। এই কথাটা বলতে না বলতেই যেহেতু জিয়া ট্যাংয়ের ওপর রেগেছিল যে এত কিছু হওয়ার পরও যে আমার এত বড় ঘটনা দেখে আসতে পারেনি, তার সঙ্গে আবার আমার কি সম্পর্ক, তাই সে সেই ছেলেটিকে বলে যায় আমাদের যে সম্পর্কটা সেটা আসলেই মিথ্যে। এটা শুনে সে তো বেশি খুশি হয়ে যায় এবং মনে মনে অনেকটা আনন্দ ফিল করতে থাকে। কিন্তু যখন এই সব ঘটনা ট্যাংয়ের কানে যায়, ট্যাং যখন জানতে পারে তখন সমস্ত পরিস্থিতি আগের মতন সামলানোর জন্য সে তো তার কাজ করতে আরম্ভ করে এবং তখনই ট্যাং জিয়াকে ফোন করে আর বলে যে তুমি কোথায় আছো, আর আমি আমার এই কন্ট্রাক্টটা এক্ষুনি চেঞ্জ করতে চাই। আর সত্যি করে বলতে গেলে এই কথাটা শুনে জিয়ার মাথা আরও গরম হয়ে যায়, তাই জিয়া তার ঠিকানা দিয়ে দেয়। আর সে ভাবে যে কন্ট্রাক্টটা যেহেতু চেঞ্জ হবে তাহলে এবার এই মিথ্যে জিনিসটা থেকে অন্তত আমাকে মুক্তি দেবে সে, যেহেতু আমার সঙ্গে তার আর কোনো কিছু নেই। আমি এখন তোমাকে ভালোবাসতে শুরু করেছি। ফোনের ওপার থেকে একটা প্রশ্ন আসে, তখন জিয়া বলে কি বললে? তখন ট্যাং বলে যে আমি এখন সত্যি সত্যি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। জিয়া তখন আনন্দে বলে সত্যি বলছো তুমি কথাটা? ট্যাং বলে হ্যাঁ। তারপর যখন জিয়া আর ট্যাং দুজন মিলে দেখা করে এবং একসঙ্গে তাদের মুখোমুখি সামনে দাঁড়িয়ে তারা হাক করতে আরম্ভ করে, দুজনকে জড়িয়ে ফেলে, যেন একটা আলাদাই অনুভূতি পায় তারা। তখনই সেখানে অনেক ক্যামেরাম্যান, অনেক মিডিয়ার লোকজন চলে আসে আর সেখানে উপস্থিত হয়ে তাদের বিষয়টা সমস্ত জায়গায় ছড়িয়ে দেয় এবং এরপরে সমস্ত জায়গায় জেনে যায় যে ট্যাং এবং জিয়া আসলেই দুজনকে ভালোবাসতো আগাগোড়াই। তারা একটা মিথ্যা নাটক করলেও তাদের বিয়েটা এখনো বাকি আছে। এই ছিল আমাদের ট্যাং এবং জিয়ার ছোট্ট মিষ্টি একটা প্রেম কাহিনী। আরও অনেক ভালোবাসা এবং মজাদার হিপনোটাইজ স্টোরি নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।